হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সব পরিবারে ভালো আছি। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও আমি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি ব্লগটি দেখে আপনাদের ভালো লাগবে। তো আপনারা আমার ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে আমি কি নিয়ে এসেছি। এখন তো রমজান মাস চলতেছে, রহমতের 10 দিনের 3 দিন শেষ। তো আমারও বাসা বাড়ির কাজকর্ম চলতেছে, রোজার মধ্যে যেভাবে চলে ওইভাবেই করতেছি। সেখান থেকে কিছু ভিডিও করে আপনাদের মাঝে নিয়ে এসেছি। আশা করি আপনারা লাইক দিয়ে কমেন্টস করবেন। তো এখানে প্রথম আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি। খুব সকালবেলা আগে আমি যদি বাসাটা পরিষ্কার না করি তাহলে দুপুরবেলা একটা চাপ পড়ে যাবে। তো এখানে আগে আমি প্রথমে আমার ডিপ ফ্রিজের উপরটা খালি করে সুন্দর করে গুছিয়ে নিলাম। প্রথমে আপনাদের ভাইয়া করতেছে এসে, কিন্তু উনি পুরুষ মানুষ, আমাদের মহিলাদের মতো হবে না, এজন্য ওনাকেই দিইনি, আমি নিজে করতে এসেছি। তো আমার কিছু ফল আছে, ফলগুলো আমি ফলের ঝুড়ির মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এদিকে আমার জুতার আলমারির উপরে একটু ধুলাবালু জমে গেছে। আমি তো রোজার আগে আমার পুরো বাসা পরিষ্কার করে ফেলেছি, এখন আর তেমন একটা ঝামেলা নেই, মানে হালকা পাতলা মুছলে ধুলে শেষ। তো এখানে আমি সব কিছু আগে উপর থেকে ঝেড়ে ফেলে দিচ্ছি ধুলাবালুগুলো। আমার মা ঝাউ দিয়ে দিবে আর মুছে দিবে, তো আমি উপরের কাজগুলো আগে সেরে নিচ্ছি, কারণ আমার তো বাচ্চার ঘর, সবাই তো জানেন বাচ্চারা একটু বাসা এলোমেলো করবে, একটু ময়লা করবে। তো এই জন্য আর কি আমরাও তো সেভাবে বড়রা করতে হবে, বাচ্চারা ময়লা করবে, বড়রা পরিষ্কার করবে, এটাই তো হচ্ছে কাজ। তো আমি এখানে আমার উপরের সব কাজ হয়ে যাচ্ছে। আমি যে রুম পরিষ্কার করতেছি ওই রুম আমার মা আবার সাথে সাথে ঝাউ দিয়ে ময়লাগুলো তুলে ফেলতেছে। তো আমি ওই পাশটা শেষ করছি। এখন আমি আমার বেডরুমটাও একটু গুছিয়ে নিচ্ছি, মানে ধুলাবালুটা একটু ঝেড়ে মুছে সুন্দর করে নিচ্ছি। আমার বাসা মোটামুটি এখন একবারে খুব সুন্দর, তেমন একটা ধুলাবালু নেই, অগুছালো না, গুছানোর মধ্যে থাকে। কারণ এখন প্রতিদিন এই কাজগুলো করলে আর বেশি একটা মানে কাজের চাপ থাকে না। আমার মেয়ে তো একটু একটু এদিক সেদিক করে জিনিসপত্রগুলো, তারপর আমি প্রতিদিন এখন সকালবেলা এই কাজগুলো আগে করে ফেলি, তাহলে আর মানে বেশি কষ্ট হয় না। যদি এগুলো জমিয়ে রাখি তাহলে কিন্তু অনেক কষ্ট হয়ে যেতে পারে। তা আমরা চেয়ার টেবিলে খাবার খাই না, আমাদের পরিবারের সবাই আমরা একসাথে নিচে বসে খাবার খাই। তো আমার চেয়ার টেবিলে শুধু মেহমানদেরকে আমরা খাবার পরিবেশন করি, নিজেরা খাই না। আর আমরা যদি চেয়ার টেবিলে খেতে যাই তাহলে আমার মেয়ে আমাদের সাথে বসতে পারে না, আমাদের কাছে দাঁড়িয়ে থাকতে পারে না। এই জন্য আমরা সবাই মিলে একসাথে সুন্দর করে নিচে খাই আর চেয়ার টেবিলগুলো সুন্দর করে মুছে রেখে দিই। তো এখানে আমার পুরো ঘরের কাজ শেষ হয়ে গেছে, আমার মা ঝাড়ু দিয়ে মুছে ফেলছে। এখন আমি দুপুরের পরে আমি গোসল করছি, আমার মেয়েকে গোসল করাইছি, মোটামুটি বাসার এভরিথিং সব কিছু শেষ করলাম করে এখানে আমি এই যে ভুর্নি, আমরা বলি ভুর্নি, বুটের ডাল দিয়ে ভুর্নি করতেছি। আমার আবার এটা না হলে ইফতারিতে চলেই না। তো প্রথম দিন করতে খেয়াল ছিল না প্রথম রমজানে, পরে এখন থেকে প্রতিদিন করার চেষ্টা করব। আর এখান দিয়ে ছোলাটা সিদ্ধ করে নামিয়ে আমি ছোলা বাজিটাও দিয়ে দিলাম। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্রিয় ভাইয়া আপুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন। আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে এই যে ছোলার জন্য ছোলা বাছি আমি খুব সিম্পলভাবে, কিন্তু সিম্পল হলে খেতে অসাধারণ হয়। তো এখানে এই যে বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ আর দিয়ে দিলাম লবণ, এগুলাকে হালকা ভেজে আদা রসুন হলুদ গুঁড়া, তারপরে বাকি মশলাগুলো জিরা মশলা এগুলো দিয়ে দিব। আমি কখনো ছোলা বাজির মধ্যে মরিচ গুঁড়া দিই না, আমাদের ফ্যামিলির কেউ দেয় নাই দেখেছি, আমিও দিই না। শুধু আমি কাঁচা মরিচের উপরে এই ছোলাটা ভাজি
করি, আমাদের কাছে খুব ভালো লাগে। তো এখানে এই যে ছোলা বাছতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি। রোজার দিন যদি সকাল থেকে কাজ না শুরু করা হয় তাহলে বিকেলে অনেকটা চাপ পড়ে যায়। এখন পর্যন্ত আমার 3 রোজা শেষ হয়েছে। আমি বিকেল 5টার আগে আমার সব বাসার কাজকর্ম করে শেষ করি। এইদিকে আমার মা আমার ফল, তারপরে সালাদ, শরবত এগুলো আমার মা রেডি করে। আমি এইদিকে রান্না করি। মা মেয়ে 2জন কাজ করি বলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার বাসায় মেহমান আছে, এদিকে আবার 2-1জনকে ইফতারি দেওয়া পড়ে। এজন্য আমি খুব তাড়াতাড়ি রান্নাঘরে চলে আসি দুপুরবেলায়। 2টা থেকে 2:30টার মধ্যে রান্না করতে আসলে তাহলে বেশি একটা চাপ পড়ে না। তো আজকে আমি সাহারির জন্য মুরগি ভুনা করবো আর চেউয়া মাছ ভুনা করছি। কারণ কি বেশি একটা খাওয়া পড়ে না রোজার মাসে। আর মাঝে মধ্যে এই 3 রোজা যাচ্ছে, এর মধ্যে আমি 2বার ভর্তা করছি। কারণ আগের দিনে ঠান্ডা ভাত থাকলে সেগুলো দিয়ে রাতে যদি মন চাই কেউ আমার বাসার কেউ ভর্তা দিয়ে ভাত খায়, আমি খাই, আমার মা খায়, আমাদের কাছে খুব পছন্দ ভর্তাটা। তো ঠান্ডা ভাত থাকলে ভর্তা দিয়ে ভাত খেয়ে নিই। হ্যাঁ, সন্ধ্যা হালকা পাতলা ইফতারি করি। প্রতিদিন তার ইফতারি ভালো লাগে না, আর অত বেশি একবারে পেট ভরিয়েও খাই না। মানে হালকা ইফতার করি যেন রাতে অল্প কয়টা ভাত খেতে পারি। তো এখানে যে আমার ছোলাটা সিদ্ধ হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে একটু মাখা মাখা ঝোলের মধ্যে রেখে দিব। আর এখানে যে এই বুনিটা করার জন্য আমি প্রথমে দিয়েছি আদা, রসুন, কাঁচামরিচ, তারপর এখন একটা মশলার প্যাকেট, জিরা গুঁড়া, তারপরে মুরগির মশলা, এগুলো দিয়ে আমি সুন্দর করে লবণ দিয়ে ডালটা সিদ্ধ করে নিচ্ছি। আর সাথে দিয়ে দিব ধনে পাতা। এভাবে আমি বাসায় ভুনি করি। আর লাস্ট পর্যায়ে কাঁচা পেঁয়াজ আর পেঁয়াজের বাগারটা দিই, খুবই মজা হয়। এটা দিলে ইফতারিটা একবার মাখা মাখা হয়। আমার বাবা আবার খুব ইফতারি মাখা মাখা পছন্দ করে। জর্জরা ইফতারি একেবারে উনি খেতে চায় না। মানে বুট ছোলা এক জায়গায়, মুড়ি আরেক জায়গায়। আমার আব্বা এমন খায় না। আমার আব্বা সব কিছু মেখে একসাথে সুন্দর করে খেতে পছন্দ করে। তা আমি এর জন্য আর কি করতেছি। আর এইদিকে আমি মুরগিটা ধুয়ে বেছে পরিষ্কার করে রেখে দিয়েছি সেই দুপুরবেলা। এখন বিকালে আমার অনেক কাজ শেষ হয়ে গেছে, তো এই জন্য মুরগিটাও দিয়ে দিচ্ছি। মুরগিটার জন্য প্রথমে দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে আমি দিলাম তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, এগুলো দিয়ে 5 মিনিট ভেজেছি। ভাজার পরে আদা রসুন দিয়ে পানি দিয়ে দিলাম যেন মশলাটা না পোড়া যায়। পুড়ে গেলে তো কালারটা নষ্ট হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। তো এখান দিয়ে দিলাম বাটা মরিচ। এখান দিয়ে আমার ভুনিটা হয়ে গেছে। এখন শুধু আমি ধনে পাতাটা দিয়ে নামিয়ে নিব। শেষ, আমার ইফতারির 10% বাকি আছে, শুধু ভাজা পোড়াটাই বাকি আছে, বাকি সব শেষ করে ফেলছি। আর এখানে দিয়ে দিলাম এই যে সরিষা বাটা আর জিরা বাটা, বাদাম বাটা একসাথে বেটে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে, সেগুলো দিয়ে দিলাম। আর এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, বাকি মশলাগুলো আবার মুরগি কষানোর সময় দিব। তো মশলাটা কষিয়ে আমি এই যে মুরগিটা দিয়ে দিচ্ছি। এটা লেয়ার মুরগিও না, আবার কক মুরগিও না, এটা কি জানি একটা মুরগি আয়ার বাবা নিয়ে এসেছে, আপনাদের ভাইয়া। আমি দেখি নাই মুরগি, ফার্স্ট দেখলাম। তো মুরগিটা অনেকটা শক্ত খেতে, মানে ছোটোর মধ্যে অনেকটা শক্ত, অনেক চর্বি ছিল জানি না, কিন্তু খেতেও মাশাল্লাহ মজা হয়েছে। ফার্স্টে মুরগিটা খেয়েছি, আমি আগে কখনো দেখিও না কিংবা খাইও নি, এই প্রথম খেয়েছি আর দেখেছি। খুবই মজার একটা মুরগি। আর এখান 2 পট ভাত দিয়ে দিয়েছি। সন্ধ্যা রাত্রে যারা ভাত খাওয়ার তারা খাবে। দুপুরবেলা ভাতটা রান্না করে রেখে দিলে ভাতটা রাত্রের মধ্যে ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা ভাত খেতে অনেক ভালো লাগে ঠান্ডা তরকারি দিয়ে। আগের দিন রাত্রে যে তরকারিগুলো থাকে ওগুলো আবার সন্ধ্যা রাত্রে আমাদের খাওয়া হয়ে যায়। এখানে যে চেউয়া মাছটাও দিয়ে দিলাম এক পাশে দিই, আর আরেক পাশে দিয়ে আমার মুরগি আমি হাফ রান্না করছি। চেউয়া মাছটা আমি হাফ করব, ফুল করব না, রাতে ইফতারি খাওয়ার পরে বাকিটা করব। তো এখানে যে আমি পেঁয়াজ, আলুর চপ, বেগুনে একে একে সবগুলো ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে সুন্দর করে ইফতারিটা রেডি করব। আর বাকি রান্নাটা আমি রাত্রে করব। এর মধ্যে যে আমার সব কিছু রেডি হয়ে গেছে। আমার মা ফলগুলো কেটে নিয়েছে, আমি সবগুলো রেডি করে নিয়েছি।
তো ভাইয়া পুরো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।